আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের ভর্তা তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এটা আমি তাওয়ায় আগে হালকা একটু ভেজে নিয়ে আমি এটা পরে খোসাটা ছাড়াবো। তো আমি তাওয়াটা গরম করতে দিয়েছি, তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে বানাবো। তাওয়াটা গরম দিয়ে রাখছিলাম, আর আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমি এক এক করে এপিট ওপিট করে উল্টিয়ে দিব, একটা কালার আসা পর্যন্ত, যে মাছের একটা কালার চলে আসে। আর পরে আমি খোসাটা ছাড়িয়ে এটা স্পাইসি করে আপনাদের সামনে ভর্তাটা তৈরি করে দেখাবো। আর এপিট এপিট করে আমি সব চিংড়ি মাছটাই ভেজে নিয়েছি, আর এখন আমার ভাজা শেষ। আর এটা এখন খোসা ছাড়িয়ে আমি এটা সুন্দর করে ভর্তা তৈরি করব। আর আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর সিল্কাটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে যে চিলি ফ্লেক্স, আর পেঁয়াজ কুচি, আর লবণ। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মাখবো। তো প্রথমে আমি এই যে পেঁয়াজটা একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি, যাতে, কারণ ভর্তাতে পেঁয়াজটাই মেন। আপনারা যতটুকু পরিমাণ পেঁয়াজ দিবেন ঠিক সেই সম পরিমাণই দিবেন। আমি এখানে পেঁয়াজ মাছের পরিমাণের মতোই নিয়েছি, অল্প একটু করে, বেশি দিলেও সমস্যা নাই। এবং এই কটা আমি আবার শুকনো মরিচের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি। লবণটাও নিয়ে নিলাম। আর যেহেতু ভর্তা, আর ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল, তো অবশ্যই যে কোনো ভর্তা তৈরি করতে সরিষার তেলটা ব্যবহার করবেন। তো এতে করে ভর্তার যে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, সরিষার তেল, এবং এটাকে এখন সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি তেলের সাথে। আর তার আগে আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ডলে নিব। আর এখন আমি চিংড়ি মাছগুলো এটার সাথে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন পেঁয়াজ আর চিংড়ি মাছ একবারেই একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটাই ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিংড়ি মাছের ভর্তা। আর এরকম রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখে বাসায় তৈরি করে দেখবেন, আর খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছের ভর্তা কিন্তু যে কোনো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এভাবে খোলায় তেলে যদি আপনি বানিয়ে নেন তাহলে খেতে অনেক মজা লাগবে। তো আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। একটা ডিশে আমি বাটিতে তুলে নিলাম। তো আমি এটা বাটিতে তুলে নিয়েছি, আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।